আর কিছুক্ষণের মধ্যে ভারত ও পাকিস্তানের ম্যাচ শুরু হচ্ছে। আপনি রেডি আছেন তো? পাকিস্তান কি পর পর 4টি ম্যাচ হারবে? এশিয়া কাপে 3টি ম্যাচ হারিয়ে পাকিস্তানকে একেবারে লজ্জায় ফেলে দিয়েছে ভারত। আজ আবার রবিবার ওমেন্স ওয়ার্ল্ড কাপে ভারতের মেয়েরা পাকিস্তানের মুখোমুখি। শক্তি সামর্থ্যে কে এগিয়ে, ভারত না পাকিস্তান? আপনার কি জানা আছে? আপনি কি মহিলা ক্রিকেট দেখেন? আপনি কি হরমনপ্রীত স্মৃতি মান্দানাদের চেনেন? আপনি শুধু কি বিরাট কোহলিদের, শুভমন গিলদের, অভিষেক শর্মাদের খেলা দেখেন? আমি বলবো সেই সঙ্গে সঙ্গে ভারতের মহিলা টিমকে ফলো করুন। আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। সারা বিশ্ব আজ এই ম্যাচটির দিকে তাকিয়ে আছে। আজ শক্তি সামর্থ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে কে এগিয়ে তা জানাবো এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন। দেখুন, আজ রবিবার বিকাল 3টে থেকে স্টার্ট হচ্ছে ভারত ও পাকিস্তান মহিলা বিশ্বকাপ 2025 ভারতে অনুষ্ঠিত। ভারতে কি পাকিস্তান আসছে? না, এই খেলাটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে। এবং বিসিসিআই স্পষ্টত জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের ক্যাপ্টেনের সঙ্গে কোনো হ্যান্ডশেক নয়। ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম ভাবে হ্যান্ডশেক করা চলবে না। এবং এই প্ল্যান, এই পরিকল্পনা তা কিন্তু আজও অক্ষুণ্ণ থাকছে। আমরা এর আগে এশিয়া কাপে বারবার পাকিস্তানকে বিধ্বস্ত হতে দেখেছি। মুখ থুবড়ে পড়েছে ভারতের অভিষেক শর্মাদের, শুভমন গিলদের সামনে। সূর্য বাহিনী ট্রফি না নিয়ে চলে এসেছে, কারণ পাকিস্তানের হাত থেকে ট্রফি নেবে না। কিন্তু নির্লজ্জভাবে পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত এসিসির চেয়ারম্যান নকভি সে মঞ্চে দাঁড়িয়ে থাকে 1.5 ঘন্টা। সে ট্রফি না দিয়ে সে কিন্তু দেশে ফিরিয়ে নিয়ে গেছে, হোটেলে ফিরিয়ে নিয়ে গেছে। এখন দাবি জানাচ্ছে ট্রফি নিতে গেলে দপ্তর থেকে নিতে হবে। ভারতে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতেই পৌঁছে দেবে। এবং আগামী মাসে কিন্তু আইসিসির বৈঠক আছে, সেখানে কিন্তু নকভির চেয়ার থাকবে কিনা তা ফয়সাল্লা হবে। এখন দেখি শক্তি সামর্থ্যে ভারতের নারীরা না পাকিস্তানের নারীরা কারা বেশি শক্তি সামর্থ্যে এগিয়ে, কারা বেশি শক্তিশালী। প্রথমে আসবো ভারতের ওপেনিং জুটি বিশ্বের শ্রেষ্ঠ। এই ওপেনিং জুটি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র 14 রান করেছিল। কিন্তু আমরা যদি তার আগের পরিসংখ্যানগুলো একটু ঘাঁটি তাহলে অবশ্যই বিশ্বকাপে নামার আগে স্মৃতি মান্দানা এবং প্রতিকা রাওয়াল ঝুড়ি ঝুড়ি রান করেছেন। 14 ইনিংসে 1086 রান তাদের ব্যাট থেকে এসেছে। তাহলে ভারতের ওপেনিং জুটি কিন্তু যথেষ্ট শক্তিশালী। তার মধ্যে শেষ 14টি ইনিংসে 6টি 50, 4টে 100 রানের জুটি হয়েছে। বিশ্বের একমাত্র ওপেনিং জুটি যারা এক বছরে 1000 রানের গন্ডি পেরিয়েছে। ফলে পাকিস্তান ভয় পাচ্ছে এই ভারতের ওপেনিং জুটি। ক্রিকেটের সুন্দরী, বিশ্ব সুন্দরী বলা যায়, ক্রিকেটের বিশ্ব সুন্দরী স্মৃতি মান্দানা, তার সঙ্গে যোগ্য সঙ্গত করা প্রতিকা, তারা ঝুড়ি ঝুড়ি যে রান করছে তাদেরকে কি থামাতে পারবে? ঘরের মাঠে তাদের গড় কিন্তু 116.83। কাজেই পাকিস্তানের এখন মাথা ব্যথা কি করে এই জুটিকে তারা আউট করবে। আমরা যদি স্পিন এই বিভাগটা দেখি, স্পিনাররা কিন্তু উপমহাদেশে একেবারে রাজ করে। ভারতের স্পিনাররা কিন্তু একেবারে চোখা। সেই জায়গায় দীপ্তি শর্মা, স্নেহ রানার বোলিং কিন্তু ভারতকে সুবিধা দেবে। পাকিস্তান গাড্ডায় পড়বে। সেই সঙ্গে রয়েছে শ্রীচরণী। এই ত্রিফলা, যেমন ছেলেদের ক্ষেত্রে ত্রিফলার একেবারে পাকিস্তান বিদ্ধ হয়ে গেছে, এখানেও কিন্তু ত্রিফলা। তাই ওয়ানডেতে ওয়ার্ল্ড কাপ 2025 ওমেন্স ওয়ার্ল্ড কাপে ভারত কিন্তু পাকিস্তানকে আজকে নাকানি চোবানি খাওয়াবে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই বলবো পাকিস্তানের শক্তি কোথায় সেটাও তো আমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি যোগ্যতা অর্জন পর্বে তারা 5টা ম্যাচ খেলেছে, 5টায় জিতেছে। ফলে তারা যখন শুরু করে এই বিশ্বকাপ অভিযান
তখন কিন্তু তাদের 5টা জেতা ছিল। কিন্তু প্রথম ম্যাচেই বাংলাদেশের সঙ্গে মুখ থুবড়ে পড়েছে। খেলা দেখতে দেখতে মনে হয়েছিল পাকিস্তানের থেকে শতগুণ এগিয়ে বাংলাদেশ। সেখানে মুনিবা আলী, আলিয়া, রিয়াজের মতো ক্রিকেটাররা থাকা সত্ত্বেও পাকিস্তান কিন্তু সঠিক ভূমিকা নিতে পারেনি বাংলাদেশের সঙ্গে। সেই সঙ্গে সঙ্গে বলবো তাদের ক্যাপ্টেন ফাতিমা সানার অধিনায়কত্ব কিন্তু ভালো, কিন্তু এই 22 বছরের পাকিস্তানের ক্যাপ্টেন আজকে ভারতের সামনে কিভাবে ক্যাপ্টেন্সি করেন সেটাই কিন্তু দেখার। কারণ ভারতের এই বিশাল টিমের সামনে পাকিস্তান কিন্তু এর আগে জিততে পারেনি। ভারত এবং পাকিস্তানের শেষ 11টি ম্যাচে 11টিই কিন্তু ভারত জিতেছে, সেখানে ভারত 11-0 এগিয়ে। আজকে রেকর্ডটা একটু অন্যদিকে যাবে না, পাকিস্তান পরপর 4টে ম্যাচ হেরে একেবারে তলানিতে থাকবে। আমরা যদি ভারতের দুর্বলতা একটু ভাবি, তাহলে ভারতের একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে ফাস্ট বোলিং। একই রকম রিদমে বল করে যা অন্যরা ধরে ফেলছে। সেই জায়গা থেকে আমরা বলবো রেণুকা সিং কিংবা ক্রান্তি গৌড়ের বোলিং অনেকটা একই ধাঁচের, যদিও সবাই সব দিন সুযোগ পাচ্ছেন না, তবুও বলবো অবশ্যই দীপ্তি এবং রানা এই দুজন ডানহাতি স্পিনার কিন্তু পাকিস্তানকে বেগ দেবে। তবে বাঁহাতি একজন স্পিনার বেটার হলে ভারতের ভালো হতো। এই জায়গায় কিন্তু ভারতের একটা দুর্বলতা রয়েছে। তাছাড়া ভারতের দুর্বলতার মধ্যে হচ্ছে মিডল অর্ডার। যদিও আমরা লাস্ট দিন দেখেছি শ্রীলঙ্কার বিরুদ্ধে 6টা উইকেট পড়ে গেলেও ভারত কিন্তু দমেনি। সেই জায়গা থেকে আমরা প্রথমে যদি দেখি যে ওপেনিং জুটি বাদ রাখলে পরে জামাইমা রদ্রিগেজ কিংবা রিচা ঘোষ এরা কিন্তু একটু ব্যর্থ হচ্ছেন, কাজেই এদের কিন্তু একটু ভালো জায়গায় আসতে হবে। তাই অবশ্যই বলবো মিডল অর্ডারটা কিন্তু ভারতের একটু ভালো হওয়া দরকার। পাকিস্তানের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে ধারাবাহিকতার অভাব। এরা পরপর ম্যাচ জিততে জানে না। গতবারের আইসিসি চ্যাম্পিয়নশিপ চক্রে তারা 24টি ম্যাচের মধ্যে 8টিতে জিতেছিল বটে, 9ম স্থানে শেষ করেছিল তারা। তাই ভারতের সামনে আজকের ম্যাচে হয়তো পাকিস্তান মুখ থুবড়ে পড়বে, এটাই কিন্তু ক্রিকেট মহলে ধারণা। একসঙ্গে যদি আমরা এইভাবে ভাবি যে ভারত আর পাকিস্তানের মধ্যে আপনি কাকে কত দেবেন, 100তে পাকিস্তান কিন্তু মাত্র 40 পাবে, 60 কিন্তু ভারত। কেউ কেউ আবার এটা 70ও দিয়ে ফেলেছে ভারতকে। ভারতের ক্রিকেটীয় গ্রেস, ক্রিকেটীয় সৌন্দর্য বিশ্বের কাছে এখন অবিদিত, কাজেই পাকিস্তান কিন্তু ভয়ে আছে। আজকেও আবার একটা হার তাদেরকে দেখতে হবে, সহ্য করতে হবে। সেই সিঁদুরের একেবারে পাকিস্তান যে থরহরি কম্প তা কিন্তু খেলার মাঠে পরপর আমরা দেখতে পাচ্ছি। লাস্ট 3টে ম্যাচে 3টে রবিবার আমরা দেখেছি পাকিস্তানের সেই থরহরি কম্প। আজকে আবার একটা রবিবার, পরপর 4টে রবিবার হবে, সেই থরহরি কম্প কিন্তু ভারতে ক্রিকেটাররা, সেটা ছেলেরা হোক বা মেয়েরা, পাকিস্তানকে কিন্তু একেবারে বিব্রত করছেই। আজকের ম্যাচে আপনার কি অভিমত, ভারত জিতবে না পাকিস্তান জিতবে? টসে জিতলে ভারতকে আগে ব্যাটিং করা উচিত না বোলিং? এই মতামত আপনার কাছ থেকে চাইছি। তাই খেলার কিছুক্ষণ আগেই যে ভিডিওটা আমি পোস্ট করছি অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে জানানোর চেষ্টা করবেন, নিজের অভিমতটা একটু প্রকাশ করার চেষ্টা করবেন। শেষে গিয়ে ভারত মাতার প্রতি একটা জয়ধ্বনি দিয়ে বলবো, জয় হিন্দ, বন্দে মাতারাম।